জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবর জন্মদর্শক। ভোট গ্রহণ শেষ হয়েছে বেলা ৩টায়, কিন্তু এখন পর্যন্ত গণনা শুরু হয়নি। এই ডাকসু নির্বাচনের কেন্দ্র থেকে জানা যাচ্ছে মেশিনে যান্ত্রিক ত্রুটির কথা। বাকি আলাপটা জানতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রায়হান কবির। রায়হান, মেশিনে যে ত্রুটির কথা বলা হচ্ছে সেটা এখন কোন পর্যায়ে আছে, ঠিকঠাক করা গেল কিনা, এবং এখনো যদি ভোট গণনা শুরু না হয় কেমন সময় লাগতে পারে গণনা শুরু হলে? কারণ ছাত্র সংখ্যা যথেষ্ট বেশি এবং এখানে আসলে আগ্রহ উদ্দীপনাও বেশি। কি দেখছেন আসলে চিত্রটা? রাকিব, আমরা ভোট গ্রহণ শেষে দীর্ঘ 7 ঘন্টার মতো অপেক্ষা করছি। এখনো আসলে যে যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে, সেই যান্ত্রিক ত্রুটি এখনো সমাধান হয়নি। ভিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যে সকল ভিপি এবং আপনার জিএস প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে তারা একটি মিটিংয়ে বসেছেন। মিটিং শেষে হয়তোবা তারা জানাবেন তারা কোন পদক্ষেপ নিচ্ছেন, এবং আমরা হয়তোবা তখন আমরা জানাতে পারবো যে আসলে সর্বশেষ তারা কোন পদ্ধতিতে ভোট গণনা শুরু করবেন। এবং এখনও কিন্তু যারা এজেন্ট রয়েছেন, নিরাপত্তা বাহিনী রয়েছেন, তারা কিন্তু এখানে তাদের অবস্থানে রয়েছেন এবং তারা এই জায়গাটাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। এবং প্রার্থী যারা রয়েছেন, প্রার্থী অনেকেই বাইরে অবস্থান করছেন, এবং কিছু কিছু প্রার্থী যারা এখনো ভেতরে রয়েছেন, আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলবো। তারা সারাদিন কি দেখেছে এবং এই যে ভোট গণনার যে ত্রুটি হচ্ছে, এটাকে আসলে তারা কিভাবে দেখছেন? শুরুতে যদি আমরা শুরু করতে চাই, ভোট গ্রহণের সময়টা সম্পূর্ণভাবে নিরাপদ এবং সুশৃঙ্খল উপায় হয়েছে। কিন্তু ভোট গ্রহণ শেষে যখন কিছু কিছু ভোট কেন্দ্রে আমাদের কিছু পরবর্তীতে যে নির্ধারিত শিডিউলের পরবর্তীতে দীর্ঘদিন লাইন থাকার জন্য কিছু ব্যালট পরবর্তীতে আসছে। এবং এরপরে 6টা নাগাদ আমাদের এখানে সব ভোট কাস্টিং শুরু হয়েছিল মাগরিবের শুরুতে। পরবর্তীতে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের ভোট গ্রহণটা কিছুক্ষণের জন্য স্মৃতি রাখছে, এবং এখন পর্যন্ত কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আমাদের স্মৃত অবস্থায় আছে এটা। রাকিব, আসলে যেমনটি শুনছিলেন, প্রার্থীরাও ওদের আগ্রহে রয়েছে ভোট গণনা বা কোন পদ্ধতিতে হবে। অনেকেই এখন চিন্তা করছেন হয়তো বা অ্যানালগ পদ্ধতিতে নিতে পারে, কিন্তু সেটা সময় সাপেক্ষ হতে পারে। এবং আমরা বিস্তারিত জানতে পারবো তাদের যে মিটিংটা চলছে, মিটিং শেষে।